তবে কি এক ছাগলেই সম্পর্ক বদলে যাচ্ছে বাবা ছেলের? এবারের ঈদে সবচেয়ে আলোচনায় থাকা সাদেক এগ্রোর 15 লাখ টাকার ছাগল নিয়ে যে হুলস্থুল শুরু হয়েছে, এর শেষ কোথায়? 15 লাখ টাকার এই ছাগল কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। ফেসবুকে বিভিন্ন জনের পোস্টে এবং কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে ইফাতের বাসা ধানমন্ডিতে এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। যদিও মতিউর রহমানের দাবি ইফাত নামে তার কোনো ছেলেই নেই। কিন্তু মতিউর রহমানের এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় বাবা ছেলের সব মুহূর্ত। কিন্তু এখানে কে সত্য, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান নাকি ইফাত নামে সেই তরুণ? এসব আলোচনার মধ্যে নতুন মাত্রা যোগ করলেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এটিএন বাংলাকে তিনি নিশ্চিত করেছেন ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে। মতিউর রহমান সাহেব আমার ভগ্নিপতি, আমার মামাতো বোনের হাজবেন্ড, তার ছেলে। এটা সঠিক ছেলে একটা, তো খুব আদর করে, বুঝছেন নি? আর সব আবদার মামাদের কাছে করে, মামারা তাকে সব ধরনের সহায়তা করে। কয় যে মামা আমি ছাগল দেখিয়ে এসছি, এইভাবে আমি 12 লাখ টাকা দাম করছি, এই পর্যন্ত, বুঝছেন নি? হয়তো বা মামারা পাঠাইছে। এই যে এরকম ভাবে যে উনি যে অস্বীকার করছে বিষয়টা যে উনি তার ছেলে না, এটা নিয়ে আসলে আমি আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছিলাম। না, এটা তো মনে করেন যে এটা তো ওনার ব্যাপার, যদি আপনি জানতেই হয় ওনার কাছে জানলে ভালো হয়। রক্তের বন্ধন তো কোন রকম আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বলেন, আপনি বলেন, আমরা তো দিন শেষে তো সবাই পরিবার কেন্দ্রিক। আপনি বলেন, আমি বলেন, সবাই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এর আগে গণমাধ্যমে মতিউর রহমান জানান এসবই অপপ্রচার। তিনি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করবেন। যদিও এসব নিয়ে জানতে চাইলে একাধিকবার তাকে ফোন দিলেও তিনি সেই ফোন রিসিভ করেননি। এদিকে গণমাধ্যমকে সাদেক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছিলেন আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি। ছাগল ইস্যু নিয়ে যখন লঙ্কাকাণ্ড, তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ইফাত নামে সেই তরুণের বিলাসবহুল সব গাড়ি, যেখানে দেখা যায় কোটি কোটি টাকার সব গাড়ি নিয়ে বিভিন্ন সময় ঘুরে বেরিয়েছেন ইফাত। একজন সরকারি কর্মকর্তার ছেলে হোক বা না হোক, ইফাদের এই ছাগল কাণ্ডে নতুন কোনো থলের বিড়াল প্রকাশ্যে আসে কিনা, তাই এখন প্রশ্ন জন্মাচ্ছে জনমনে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা।